আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আলহামদুলিল্লাহ আজকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে আমাদের। তো সবাইকে হচ্ছে পবিত্র মাহে রমজানের জন্য অগ্রিম মোবারক। আচ্ছা, এখন আমাদের মোস্টলি যারা হচ্ছে আমরা শিক্ষার্থী আছি, স্টুডেন্ট আছি, আমাদের যে জিনিসটা খুবই প্রবলেম হয় যে ভাই আমরা রমজানের পড়াশোনাটা কিভাবে করব, যে রমজানের পড়াশোনা স্কেডিউলটা ঠিক থাকে না, উল্টাপাল্টা হয়ে যায়, তাই না? সো দেখো, রমজানটা খুব ইফেক্টিভলি ইউজ করা যায়। আর একটা কথা তোমরা সবাই অবশ্যই যারা মুসলিম আছো বিশ্বাস করো যে রমজান হচ্ছে একটা বরকতময় মাস, একটা রহমতের মাস। তো এই মাসে তুমি যেই কাজ করবা আল্লাহ ওটাতে বরকত দিবে। তুমি ওটাতে ধরো ইবাদত করো, ওটাতে আল্লাহ বরকত দিবে। তুমি রিজিকে তালাশ করো, ওটা আল্লাহ বরকত দিবে। তুমি পড়াশোনা করো, ওটার মধ্যে আল্লাহ বরকত দিবে। So, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমার অ্যাডমিশনের আগে আমি একটা রমজান পাইছিলাম। সেই রমজানে আমার অনেক পড়াশোনা হয়েছে, অনেক মানে হিউজ। যে পড়াশোনা হয়তো বা আমি আগের বা পরের 2 মাস করতে পারতাম না। আচ্ছা, তো বেশি কথা না বলে আমরা এখন চলে যাব যে এইচএসসি 25 বা এইচএসসি 26 যারা আছো তারা ঠিক এই রমজানটা কিভাবে ইফেক্টিভলি ইউজ করবা। একদম স্পেশালি হচ্ছে যারা কি এইচএসসি 25 আসো তোমাদের জন্য আর কি। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, সো আমি যতটুকু জানছি আর কি, তোমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজগুলো কিন্তু কি বন্ধ দিয়ে দিছে আমাদের, তাই না? তোমার ধরো যে এই রমজানের জন্য। সো রমজানে এখন তোমার 2 ক্যাটাগরির পড়াশোনার ধরন হইতে পারে। একটা হচ্ছে তুমি লেট নাইট আউল টাইপ পড়াশোনা করবা, আরেকটা হচ্ছে কি তুমি বলো তো দিনের বেলা ভোরের পাখি হয়ে পড়াশোনা করবা। ঠিক আছে, এখন তুমি কোনটা করবা তোমার উপর ডিপেন্ড করে। তো বেসিক্যালি কারো প্রেশার শুনে বা কারো দেখা দেখি করার দরকার নাই। তুমি নিজে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেই জিনিসটা করবা। ধরো আমার লাইক পার্সোনাল প্রেফারেন্স যদি বলি, আমি অল টাইম লেট নাইট আউট। আমি রাতে পড়াশোনা করতে আমি খুবই মানে পছন্দ করি। সব কিছু নীরব থাকে, কোনো ডিস্ট্রাকশন থাকে না। সো খুবই ইজিলি পড়াশোনা করা যায় নিজের মন মতো। আবার আমার অনেক ফ্রেন্ড ছিল যারা হচ্ছে তোমাকে বলো সকালবেলা পড়াশোনা করতে চাইতো। সো তোমার উপর ডিপেন্ড করে তুমি কি করবা। তবে দুইটা রুটিনটাই বলতেছি, একটা হচ্ছে যেটা আমি ফলো করতাম, আর একটা হচ্ছে আমার ফ্রেন্ডরা যেটা ফলো করতো। ঠিক আছে, সো বেসিক্যালি ধরো তুমি যদি লেট নাইট আউল হও, তুমি যে রাতে পড়াশোনা করতে চাও, একদম আমি রুটিনটা বলি সন্ধ্যার পর থেকে রুটিন কি হবে। সন্ধ্যার ভিতরে তুমি ইফতার করে ফেললা। ইফতার করে তুমি ধরো মাগরিবের নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে। মাগরিবের নামাজ পড়ে এসে একটু রেস্ট করলা। রেস্ট করে তুমি তারাবি পড়তে গেলা। তারাবি পড়ে আস্তে আস্তে মোটামুটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে 10:30 11টা বেজে যায়। তা আসলা, এসে খাওয়া দাওয়া করে তুমি ধরো যে 12টার মধ্যে একদম কাজটা শেষ। তো 12টার সময় পড়তে বসবা। ঠিক আছে, 12টার সময় পড়তে বসবা। 12টা থেকে একদম সেইরি ধরো 3টা পর্যন্ত অ্যাটলিস্ট টাইম থাকে, বা 2:30 পর্যন্ত টাইম থাকে। তো 12টা থেকে 2:30 পর্যন্ত ধরো পড়াশোনা করলা। তারপর তুমি সেহরি করলা। যদি মনে করো একটু ফ্রেশ হওয়া দরকার, গোসল দেওয়া দরকার, একটু গোসল টোসল দিলা। তারপর ধরো যে সেহরি ভালো মতো করা শেষ, দেন তুমি একটু তাহাজ্জুদ পড়লা। পরে ধরো তুমি ফজর আজান দিবে, নামাজ কালাম পড়ে তুমি পড়তে বসবা। ঠিক আছে, পড়তে বসে আরো 3 থেকে 4 ঘন্টা পড়বা। তাহলে দেখো তুমি 12টা থেকে 2:30 পর্যন্ত পড়বা, কত হয়? 1টা 2টা 2.5 ঘন্টা হচ্ছে। ঠিক ঠিক আছে। আর এখান দিয়ে তুমি সেহরি করার পর ধর আরো তুমি 2 ঘন্টা পড়লা, তাহলে কত হলো? 4.5 ঘন্টা। এই তোমার রাতের বেলা পড়া শেষ। তারপর তুমি কি করবা বলো তো? ঘুমায় যাবা। ফজরের নামাজটা যেন মিস না হয় সেদিকে খেয়াল রেখে নামাজটা পড়ে ঘুমায় যাবা। দেন তুমি ধরো যে ঘুমানোর পর বাই গেছে দুপুর 12টা পর্যন্ত ঘুমাই নিলাম। দুপুর 12টার সময় উঠবা। উঠেই কি কি করবা? উঠে 1 ঘন্টা পড়ে ফেলবা, লেট যেন না হয়। 12টা থেকে যদি উঠেই পড়তে বসো, 1টা 1:30 মতো পড়াশোনা করলা, তাহলে তোমার আগে ছিল 4.5 ঘন্টা। আর এখন আরো 1 ঘন্টা পড়াশোনা করছো, কত? 5.5 ঘন্টা, তাই না? দেন তুমি জোহরের নামাজটা পড়লা। পড়ার পরে কিন্তু আমাদের বডিতে একটা ক্লান্তি ভাব চলে আসে, তাই না? সো এই টাইমে যে কাজটা করবা, ধরো তোমার যদি বাসায় টিচার আসে, টিচারের কাছে পড়ে ফেলবা। বা তুমি যদি ধরো কোনো অনলাইন কোর্স করো, সেই কোর্সে জমানো ক্লাসগুলো সেই ক্লাসগুলো করে ফেলবা। বা ধরো যদি তুমি কোনো কোচিংয়ে পড়ো, ঠিক আছে, চেষ্টা করো কোচিংয়ের টাইমগুলো ওই টাইমে রাখার। আর না থাকলে কিছু করার নাই, ওই অনুযায়ী স্কেজুল করবা। যেহেতু আমার বাসায় টিচার আসতো, আমি অনলাইন ক্লাসগুলো করতাম, তো আমি এটা দুপুরের টাইমে রাখতাম। তো ধরো এখন তোমার দুপুরের টাইমে কি হবে বলো তো? আচ্ছা, অলরেডি তোমার 5.5 ঘন্টা পড়া করা আছে, কিন্তু সেলফ স্টাডি। 5.5 ঘন্টা সেলফ স্টাডি ইজ হিউজ। ডেইলি যদি 5.5 ঘন্টা সেলফ স্টাডি থাকে, ইট ইজ হিউজ। দেন তোমার ধরো যে কি কাজ করা যায়, অনলাইন কাজ করলে তো অনলাইন 3 থেকে 4 ঘন্টা সময় যাবে। তাহলে 5.5 ঘন্টার সাথে আরো 3 ঘন্টা যোগ করো, ওটা 8.5 ঘন্টা। দ্যাটস ইট। এখন তুমি ধরো যে 1:30 পরে ক্লাস করতে বসো, 1:30 থেকে 2:30 পর্যন্ত 1 ঘন্টা, 2:30 থেকে 3:30 1 ঘন্টা, 3:30 থেকে কি 4.5 ঘন্টা, কি মানে 4:30 পর্যন্ত কি আরো 1 ঘন্টা। সো এই যে হয়ে গেল 3 ঘন্টা। তাহলে দেখো আগে ছিল তোমার কত বলতো? 5.5 ঘন্টা। আর এখন কি 3 ঘন্টা। টোটাল 8.5 ঘন্টা সময় কি তুমি পড়াশোনা করতে পারতেছো। দেন তুমি ইফতার করলা, নামাজ কালাম সরি আসরের নামাজ পড়লা, ইফতার করলা, আবার মাগরিব নামাজ পড়লা। ডেইলি এটা কি তোমার বলতো রিপিট হবে। এখন ভাই এটা কি সব দিন করবো? না, সব দিন করার দরকার নেই। তো উইকে 7 দিন আছে, 7 দিনে 5 দিন এই জিনিসটা ফলো করো। বাকি 2 দিন কি করবা? বাকি 2 দিন হচ্ছে তোমার যেহেতু ভাই রমজান মাস, সো আমরা অনেক কাছে রেগুলার কোরআন শরীফ পড়ি না, আমাদের নিজেদের গাফিলতি ব্যর্থতা। তো বাকি 2 দিন একটু বেশি করে কোরআন শরীফ পড়বা। ঠিক আছে, আমরা অনেকে দেখা যায় অনেক সূরা মুখস্থ পারি না, সেই সূরাগুলো মুখস্থ করতে পারো, হাদিস কালাম নিয়ে ঘাটাঘাটি করতে পারো, তাই না? শুধু পড়াশোনা তো জীবন না, পড়াশোনার বাইরে আমাদের ধর্ম আছে,
অ্যান্ড ওইটা তো অ্যাকচুয়ালি মেইন পারপোজ, ওইদিকে আমাদের বেশি করে ফোকাস করা লাগবে, তাই না? এইভাবে লেট নাইট আউল যারা আছে কি তোমরা পড়াশোনার দিকে ফোকাস করতে পারো। আচ্ছা, আরেকটা হচ্ছে যারা তোমাকে বলো তো তুমি ভোরের পাখি যারা সকালে উঠে পড়াশোনা করবা, তোমার কাজ কি থাকবে? সেটা তো ভোর থেকে শুরু হবে। তুমি উঠবা সেরি সময়, উঠে সেরি করবা, সেরি করে তুমি আর ঘুমাবা না, সেরি করে তুমি পড়তে বসে যাবা, ফজরের নামাজটা পড়ে পড়তে বসে তুমি ধরো একদম 5টা থেকে তোমার পড়া শুরু, বা ধরো আমি 6টা থেকে ধরলাম, 6টা থেকে একদম টানা 9টা পর্যন্ত পড়াশোনা করবা, 6টা 7টা 9টা 3 ঘন্টা, তাই না? এটা পড়াশোনা করার পর তুমি তোমার ধরো যে অনলাইন ক্লাস বা যেগুলো আছে, হ্যাঁ 1 ঘন্টা গ্যাপ দিবা, দিয়ে 10টা থেকে আবার অনলাইন ক্লাস করে ফেলবা 1টার মধ্যে। তো 10টা থেকে 1টা মধ্যে আরো 3 ঘন্টা, তাহলে তুমি 9টা পর্যন্ত পড়ছো 3 ঘন্টা, আর তোমার অনলাইন ক্লাসে 3 ঘন্টা, তাহলে 6 ঘন্টা অলরেডি তোমার হয়ে গেল, রাইট? আর দেন কি করবা তুমি? গ্যাপ টেপ দিয়ে 1টার পরে জোহরের নামাজ শেষ করে এসে পড়তে বসবা, 2টা থেকে 5টার মধ্যে বলো 3 ঘন্টা, এই তোমার বলো থেকে টোটাল 9 ঘন্টার মতো, 8.5 ঘন্টা 9 ঘন্টা হয়ে গেল, ঠিক আছে? এই আর কি, এভাবে তুমি ম্যানেজ করতে পারো। কথা বুঝছো? সো রমজানে তোমার পড়াশোনা খুব ইফেক্টিভলি করা যায়। অনেকে মনে করে যে রমজান আসলে আমার পড়াশোনা স্লো হয়ে যাবে, ভাই কখনোই না। আমি তোমাদের স্টোরি বলি, আমার যখন বুয়েট এক্সাম বা ঢাকা ভার্সিটি এক্সাম সামনে, তার আগে কিন্তু আমার কি হইতো বলো তো, আমার একটা রমজান পড়ছিল আর কি। তো সেই রমজানে আমি লিটারালি উদ্ভাস যাতায়াত করতাম, উদ্ভাসে উইকলি দিতাম, আমি ভাইয়ের কাছে পড়তে যেতাম, ওখানে পরীক্ষা দিতাম, আসতাম, এসে হচ্ছে আমি নিজে পড়াশোনা করতাম, বিভিন্ন মডেল কোশ্চেন সলভ করতাম, ঠিক আছে? বিভিন্ন অনলাইন ক্লাসে যদি কোনো টপিক সমস্যা হতো ওইগুলো সলভ করতাম, করা শেষে ধরো রোজাও রাখছি, ঠিক আছে? আবার ধরো যে তারাবিও পড়ছি, হয়তো সবগুলো পড়তে পারি না, মিস গেছে। সো আলহামদুলিল্লাহ রমজান মাসটা ব্যালেন্স করে চলবা, ঠিক আছে? আর তোমরা অনেকে যে কাজটা করো, ভাই আমার কষ্ট হবে, আমি তাই হচ্ছে রোজা রাখবো না, রোজা না রেখে পড়াশোনা করবো। ভাই আমি তোমাকে একটা জিনিস বলি, ঠিক আছে? আমি সবসময় এটা সবাইকে বলে আসি, তোমাকে আল্লাহর রহমত পাওয়ার জন্য খুব মানে বেশি ইবাদত করতে হবে এমন না, তোমাকে সারা রাত ধরে জিকির করতে হবে এরকম না, তোমাকে একদম অলি আউলিয়া হইতে হবে এরকমও কোনো ব্যাপার স্যাপার না, ঠিক আছে? আল্লাহ তাআলার রহমত সেই বান্দার উপর আসে যে কি নাফরমান না। সো তুমি একবার চিন্তা করো, তুমি যেই পড়াশোনা কেন কেন করতেছো, যেন ভবিষ্যতে রিজিকে তালাশ করতে পারো, জ্ঞান বৃদ্ধি করতে পারো, তাই না? ভালো একটা জব পাও, তাই না? এগুলো সবকিছু মালিককে, এই সবগুলো মালিক কিন্তু বলতো মহান আল্লাহ তাআলা, তাই না? এখন তুমি যদি এই যিনি এগুলো মালিক তাকে প্রায়োরিটি না দিয়ে তুমি এই একটা ভৌত একটা জিনিস, যেটা গৌণ একটা জিনিস আমাদের লাইফে খুবই যে ইম্পর্টেন্ট পার্ট এরকম না, লাগবে বাট যে আমাদের আখিরাতের জন্য ইম্পর্টেন্ট এরকম না, ওই জিনিসটাকে তুমি প্রায়োরিটি দিচ্ছ, ঠিক আছে? তোমার কি মনে হয় তুমি এই জিনিসটা বরকত পাবা? কখনোই বরকত পাবা না। সো যদি মনে হয় যে ভাই আমার পড়াশোনা করতে কষ্ট কষ্ট হচ্ছে, দিনের বেলা পড়াশোনা করো না, ডেলি 8 ঘন্টা পড়াশোনা করার দরকার নেই, 5 ঘন্টা করো। তবে রোজা যেন মিস না যায়, স্পেশালি ছেলেদের রোজা যেন মিস না যায়, নামাজ যেন মিস না হয়, ঠিক আছে? অনেকে তোমরা যে কাজটা করো রোজা রাখো কিন্তু তোমরা হচ্ছে নামাজ পড়ো না, এই কাজগুলো করা যাবে না ভাই। রোজা নামাজ দুইটাই কিন্তু ফরজ ইবাদত, ঠিক আছে? তো কোনোটাই মিস করা যাবে না, দুইটাই পালন করতে হবে। প্রয়োজন ধরো কোরআন শরীফ নফল ইবাদত পড়লে পড়তে পারো, খুবই ভালো, না পড়তে পারলেও প্রেশার নাই, ঠিক আছে? বাট ওই রোজা নামাজ যেন মিস না যায়। আর অবশ্যই পড়ার জন্য কি রোজা মিস দেওয়া যাবে না। যদি কষ্ট হয় পড়তে, পড়াশোনা করার দরকার নেই, দিনের বেলা রাতের বেলা 5 ঘন্টা পড়তে পারো, ওই 5 ঘন্টা বা 4.5 ঘন্টায় পড়ে দেখবা রাব্বুল আলামিন তোমার পড়াশোনায় এমন বরকত দিবেন যে হয়তো অন্য কেউ রোজা ভঙ্গ করে 5 ঘন্টার উপর 8 ঘন্টা 9 ঘন্টায় পড়তেছে, সে ওইটাই করে না যে সফলতা পাবে, তুমি সে 4 ঘন্টা তার থেকে বেশি সফলতা পাবা। সো হ্যাঁ, আমারও এমন গেছে, আমি যে খুব বেশি পড়তে পারছি রমজান মাসে এমন না, দেখা যাচ্ছে তারাবির পরে এসে বডি ছেড়ে দিছে, তোমার ইফতার করার পর কোনদিন ঘুমাই গেছি, কোন দেখা যাচ্ছে দুপুরবেলা উঠে মাথা ঘুরাইতেছে পারতেছি না। সো হবেই, বাট কি আল্লাহর পর থেকে সরা যাবে না। এন্ড এইচএসও 25 যারা আসো তোমাদের তো সামনে এইচএসসি, সো একটু কষ্ট করবো, ঠিক আছে? এই জীবন মানেই কষ্ট, সো জীবনে কষ্ট করতে হবে, ভালো পড়াশোনা করে ভালো জায়গায় যাইতে হলে অবশ্যই কষ্ট করতে হবে, ঠিক আছে? সাথে নিজের রবকে রেগুলার স্মরণ করতে হবে, রমজান মাস আসতেছে রেগুলার তাহাজুদ পড়ো, রাব্বুল আলামিনের কাছে তুই হাত তুলে মোনাজাত করো যে আল্লাহ আমি অনেক কষ্ট করতেছি, আপনি আমাকে একটু সফলতা দেন, আমাদেরকে হচ্ছে সঠিক পথে গাইড করেন, ঠিক আছে? এইসব নিয়ে মোনাজাত করো, দোয়া করো। আশা করি তোমার জন্য ভালো কিছুই থাকবে সামনে। তো কয়দিন আগে হচ্ছে 24-এর অ্যাডমিশন টেস্ট গেলো, আমার দেখা অনেকেই যারা ভালো করতে পারতো ভালো করে নাই। সব কিছু আসলে তকদির, ঠিক আছে? সো নিজের তকদির পাল্টানোর একটাই ওয়ে আছে, রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, দোয়া প্রার্থনা করা। তো এই রমজানটা যে আজকে একটু পর থেকে জাহান্নামের দরজাকে বলতো বন্ধ করে দেওয়া হবে, রাইট? সো এই একটা মাস তুমি যদি আল্লাহর কাছে হাত তুলে চাও যে আল্লাহ আমি হচ্ছে সবাই যে কাজটা করতে পারো, বুঝছো, যে কোনো একটা পাপ কাজ তোমরা কি গিভ আপ করে দিতে পারো। যে আমরা অনেকে আছে ধরো যে ধরো অনেকে মিথ্যা কথা বলি, বা ধরো অনেকে গান শুনি, পার্সোনালি আমি নিজে ঠিক আছে অনেক গান শুনি, হ্যাঁ? সো তোমরা অনেকে এই কাজটা করতে পারো যে আমি আল্লাহ যে আমি গান শোনা ছেড়ে দিব,
ঠিক আছে, আমি পাপ কাজটা ছেড়ে দিব, আপনি হচ্ছে আমাকে এটা থেকে আপনি আমাকে রক্ষা করেন, আমাকে তৌফিক দান করেন পাপ কাজটা ছাড়া। ঠিক আছে, দেখবা কি এই যে নিয়োগটা করছো না তুমি, আল্লাহ তোমাকে এত বরকত দিবেন, তুমি পাপ কাজটা তো ছাড়তে পারবাই, সাথে দেখবা যে এটার সাথে রিলেটেড কিছু পাপ কাজ কি তুমি বলো তো ছেড়ে দিচ্ছেন, তোমার পড়াশোনা বলো, তোমার চাকরি জীবন বলো, তোমার রিজিক বলো, সব কিছু থেকে একটা অসীম একটা বরকত চলে আসবে। ঠিক আছে, এই রমজানের মাসটা কি বলতো আমাদের বরকতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, তাই না? 10 দিন 10 দিন করে মধ্যে ভাগ করা আছে, রাইট? সো এই মাসে যদি তুমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর রহমত না পাইতে পারো, তোমার কি মনে হয় তুমি কতটা মানে গুনাহগার বান্দা হয়ে থাকবা? তোমার একবার আইডিয়া আছে কোনো? সো এইটাই আমাদের আমার কিন্তু ভিডিও দেওয়ার উদ্দেশ্য এইটা না যে তোমরা সারাদিন পড়াশোনা করো, আমার এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটাই, তোমাদের পড়াশোনার একটা রুটিন দেবো। আমি এখন বলতে পারি বিকাল এটা করবা, এটা করবা, এটা করবা, এরকম কোনো কিছু না আর কি, পড়াশোনা করবা, বাট একটাই মেসেজ দেওয়ার ছিল তোমাদেরকে যে রোজা যেন মিস না যায়। ঠিক আছে, তুমি যদি ফরজ ইবাদত গুলো তোমার প্র্যাকটিস থাকে, অন্য অন্য পাক কাজ সাথে টাইম লাগে না, মিথ্যা কথা তুমি ইজিলি ছাড়িয়ে দিতে পারবা, তুমি গালি দাও তুমি ইজিলি ছাড়তে পারবা, তুমি ধরো গান শোনা ছাড়তে পারবা, ধরো তুমি, আমি সত্যি একটা কথা বলি, ধরো তুমি পর্ন দেখো ছাড়তে পারবা, অনেক বাজে জিনিস, জিনা অনেক বাজে জিনিস, বাট তুমি ছাড়তে পারবা। বাট ধরো যে মুশরিক যে রেগুলার শিরক করে, যে ধরো ইসলামোফোব, ঠিক আছে, যে ইসলামের নীতি যে কাফের, যে কুফরির কথাবার্তা বলে, সে নিজে হালাল করতেছে হারাম করতেছে, সেই জিনিসটা কি করে বলতো এমফাসাইজ করে না এটা হারাম না এটা হালাল। এগুলো যারা করে, যারা ধরো যে ইসলামের মৌলিক যে জিনিসগুলো আকীদা ইবাদত এইসবের পিছনে যার আগ্রহ নাই, সে কিন্তু খুব ইজিলি ট্র্যাক ব্যাক করতে পারবে না। আমি বলতেছি না যে তোমরা হারাম কাজ করো করে পরে মাফ চাই দিয়ে, না, অবশ্যই চেষ্টা করবা সকল পাপ কাজ থেকে দূরে থাকার অ্যাটলিস্ট রমজান মাসে, বাট বেসিক জিনিসগুলো যেন কি আমাদের মিস না যায়, অ্যাটলিস্ট যেন লাইফের এনি টাইম যখনই মনে হবে আমার ভালো হওয়া দরকার, আমার জন্য কি দিনের পথে আসতে কোনো কষ্ট না হয়। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, একজন আরেকজনকে সম্মান করবা, চেষ্টা করবা গরিবদের প্রতি সহনশীল হওয়ার। এই মাসে যদি পারো গরিবদের একটু ইফতার করাও সবাই, যাদের সামর্থ্য আছে। অ্যান্ড সামনে আসলে ঈদ আসতেছে, এর আগেই যেন ঈদ যেন কারো জীবনে আর কষ্ট না হয়, অনেক সময় দেখা যায় একাডেমিক রেজাল্ট ভালো না, তেমন ঈদ ভালো কাটতেছে না, কষ্ট লাগতেছে, এরকম জিনিস যেন না হয়। ঠিক আছে, এই ভিডিওটা অ্যাকচুয়ালি খুব যে মানে স্কিপ করে পয়েন্ট আকারে বলবো যে 5টা পয়েন্ট দিলাম তোমার রোজার মধ্যে পড়ার সব শেষ করে ফেলা, এরকম না। আমি একটা ফর্মেট বলে দিচ্ছি যে কিভাবে পড়তে পারো সেডির পরে, ওই ফর্মেটটা বলে দিচ্ছি। ঠিক আছে, অনেকে দেখা যায় সেডি করার পর পড়ো না, বাট আমি 2টা স্লটে ভাগ করে দিচ্ছি, তো ওই স্লটগুলো ফলো করো, তোমার স্লট যেন ফিল আপ হয়। পাশাপাশি কিভাবে ইবাদত মগ্ন থাকবা এই জিনিসটা বলছি। তো সবাই আমার জন্য দোয়া করবা। আমার এক্সাম চলতেছে, আমি একটু প্রেশার আছি, 5 তারিখ ইনশাল্লাহ আমার ফাইনাল এক্সাম শেষ হবে, পরে তো আমার ল্যাব কুইজগুলো বাকি আছে, ওগুলো শেষ হয়ে যাবে। এর মাঝখানে আমি চিন্তা করতেছি আরো কটা কন্টেন্ট বানাই দিব তোমাদেরকে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবা, আমার সবাইকে আল্লাহ হাফিজ।